বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে আজকে আমরা জানব কয়েকটি পরিচিত মৌল ও যৌগের চিহ্ন এবং সংকেত বিষয়। প্রথমে জেনে নেওয়া যাক চিহ্ন কাকে বলে। কোনো মৌলের পরমাণুকে সংক্ষেপে যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। যেমন হাইড্রোজেনের চিহ্ন H এবং হাইড্রোজেনের সংকেত H2, অর্থাৎ হাইড্রোজেনের দুটি পরমাণু মিলিত হয়ে একটি হাইড্রোজেনের অণু গঠন করে, যাকে বলা হয় হাইড্রোজেনের সংকেত। একইভাবে অক্সিজেনের চিহ্ন O এবং তার সংকেত O2, নাইট্রোজেনের চিহ্ন N এবং সংকেত N2, কার্বনের চিহ্ন C এবং সংকেত C, সালফারের চিহ্ন S এবং সংকেত S6। অপরদিকে ফসফরাসের চিহ্ন P এবং তার সংকেত P4, অর্থাৎ চারখানা ফসফরাসের পরমাণু মিলিত হয়ে ফসফরাসের একটি অণু গঠন করে। আরও কয়েকটি মৌলের চিহ্ন এবং সংকেত নিচের সারণীতে দেওয়া হলো। সংকেত কাকে বলে? যার সাহায্যে কোনো মৌল বা যৌগের একটি অণুকে সংক্ষেপে প্রকাশ করা যায় তাকে সংকেত বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড যৌগের সংকেত NaCl, পটাশিয়াম ক্লোরাইড যৌগের সংকেত KCl, ক্যালসিয়াম ক্লোরাইড যৌগের সংকেত CaCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগের সংকেত MgCl2। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগের সংকেত AlCl3, জিঙ্ক ক্লোরাইড যৌগের সংকেত ZnCl2, সিলভার ক্লোরাইড যৌগের সংকেত AgCl, লেড ক্লোরাইড যৌগের সংকেত PbCl2। এখানে উল্লেখ্য, যৌগের ধাতুগুলি কতগুলি অধাতুর সাথে যুক্ত হতে পারে তা হলো ওই ধাতুর যোজ্যতা। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে অ্যালুমিনিয়াম 3টে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তাই এর যোজ্যতা 3। জিঙ্ক ক্লোরাইড যৌগে জিঙ্কের যোজ্যতা 2 এবং সিলভার ক্লোরাইড যৌগে সিলভারের যোজ্যতা 1। লেড ক্লোরাইড যৌগে লেডের যোজ্যতা 2। আবার কিছু কিছু ধাতু আছে যাদের মধ্যে একাধিক যোজ্যতা দেখা যায়, যেমন ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজ্যতা 2 এবং ফেরিক ক্লোরাইডে তার যোজ্যতা 3। ফেরাস ক্লোরাইডের সংকেত FeCl2, ফেরিক ক্লোরাইডের সংকেত FeCl3। অন্যদিকে কিউপ্রিক ক্লোরাইড যৌগে কপার বা তামার যোজ্যতা 2, এর সংকেত CuCl2 ও কিউপ্রাস ক্লোরাইড যৌগে কপারের যোজ্যতা 1, এর সংকেত CuCl। মৌল ও যৌগের চিহ্ন ও সংকেত সংক্রান্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।